হ্যালো বন্ধুরা, তো এখানে একটা জিনিস হচ্ছে বলার আছে যে এই যে অজিত বাবু, উনি দুবাই থেকে এর আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন। তো আপনি যদি ওনার ডোনার এরিয়াটা দেখেন, সেক্ষেত্রে দেখুন ডোনার এরিয়া থেকে যথেষ্ট গ্রাফট কালেক্ট করে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আপনি যদি একদম সেনসিটিভ এরিয়া দেখেন, ঠিক ঘাড়ের নিচের পোর্শনটা, মানে ঠিক এই এরিয়াটা, এই যে এই দেখুন আঙুল দিয়ে দেখাচ্ছি, এই এরিয়াগুলো থেকেও কিন্তু গ্রাফট নেওয়া হয়েছে, ঠিক আছে। তো যার কারণে এই এরিয়ার যে গ্রাফটগুলো আছে, সেই গ্রাফটগুলো কিন্তু বেশি দিন সার্ভাইভ করে না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ডিএসটি সেন্সিটিভ এরিয়া। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সেফ ডোনার এরিয়া হলেও এখান থেকেও কিন্তু অনেক পরিমাণ গ্রাফট আগে থেকেই বের করে নিয়ে গেছে। তো এনার যে ট্রান্সপ্ল্যান্টটা হয়েছিল, তাতে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসেনি। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে প্ল্যানিং খুব জরুরি, ভবিষ্যতের কথা মাথায় রেখেই প্ল্যানিং করতে হয়। তাই ডোনার এরিয়া থেকে ওভার এক্সট্রাকশন করা কখনোই উচিত নয়। তো এনার কি হয়েছে, এনার যে ব্যাপারটা আছে, তো এনার অলরেডি এই জায়গাগুলো থেকে গ্রাফট নিয়ে নেওয়া হয়েছিল। নেওয়ার পরেও কিন্তু খুব ভালো, যখন ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল খুব ভালো রেজাল্ট আসেননি। তো ইনি দ্বিতীয়বার সার্জারি করাচ্ছেন। আচ্ছা অজিতবাবু, আপনাকে ভয়েস বা ফেস দেখানোর দরকার নেই, আমি জাস্ট জানতে চাইছি, এর আগে যখন আপনার সার্জারি হয়েছিল, তো আপনি কোথা থেকে সার্জারি করিয়েছিলেন? দুবাই থেকে করিয়েছিলেন, তাই তো? তো মোটামুটি সেখানে কত দিরহামের আপনার খরচ হয়েছিল? 5,500 দিরহামের খরচ হয়েছিল, মানে একটা খরচা সাপেক্ষ ট্রিটমেন্ট ছিল। তো এখন আপনি ইন্ডিয়াতে মুভ করে গেছেন এবং ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট নিতে চাইছেন লং টার্মে, তাই তো? এবারে এইটা আপনার ক্ষেত্রে যে ডিজাইনটা হবে, সেটা ডাক্তারদের কাছে কি বলবো, কতটা ভালো রেজাল্ট আছে সেটা কিন্তু আপনার কাছে একটা বড় পাওয়ার বিষয় হয়ে দাঁড়াবে, তাই না? যাই হোক, আপনি যে এই যে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন বা আমাকে রেকর্ড করতে দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। যাতে করে যে মানুষগুলো মানে ভুলভাল জায়গায় পৌঁছে যাচ্ছে বা প্রপারভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না, তাদের কাছে সঠিক নির্দেশনাটা পৌঁছাবে, তাই তো? থ্যাংক ইউ।